বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নিপীড়িত নির্যাতিত মালিক ও শ্রমিক ভাইরা, সকলের গাতার্থে আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের মাননীয় টিআই অ্যাডমিট মীর আনোয়ারের দ্বারা আমাদের 70+ গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলা সম্পূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার রেজিস্টার প্রাপ্ত, প্রত্যেকটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমরা বিগত সরকারের আমলে এবং রাজনীতির প্রেক্ষাপটে আমাদের গাড়িগুলা কিছু রেনু ফেল হয়ে গেছে। আমাদের শুধু অপরাধ এইটুকুই, আমাদের গাড়িগুলো আটক করার পর আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তার এমন কোনো কর্মকর্তা নেই যে যাদের সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনায় না বসি, কিন্তু সবার সাথে আলোচনা ব্যর্থ। আমি মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়কে প্রশ্ন করলাম, স্যার, আমরা এত লঘু পাপের জন্য আমাদেরকে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন কেন? বাংলাদেশ সরকার তো গরিব নয় যে আমার এই 20টা 30টা গাড়ি রেনু আপডেট করলে সরকার চলবে, নতুবা সরকার অচল হয়ে যাবে। আমাদের সরকার তো এত দরিদ্র নয়, কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে তো আমাদের একটা ফ্যামিলির স্বপ্ন, এই স্বপ্নগুলা তো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। আজকে 1 মাস 1.5 মাস যাবত আমাদের গাড়িগুলাকে আটক করা হচ্ছে। পৃথিবীর কোন আইনে আমি রেজিস্টার প্রাপ্ত গাড়ি, আমাদের গাড়িগুলোর নাম্বার আছে, আমাদের গাড়িগুলা জব্দ কেন? প্রয়োজনে আমাকে এই লঘু পাপ যদি অপরাধ যদি আপনি মওকুফ না করার ক্ষমতা থাকে, তাহলে আমার কাগজগুলাকে আপনি জব্দ করেন, কাগজগুলা রেখে দিয়ে আমাকে অপরাধ অনুযায়ী আমাকে একটা মামলা দেন, দিয়ে আমরা সুবিধাজনক সময়ে আমরা গাড়িগুলা মামলা ভাঙিয়ে আমার কাগজগুলো আপনার জিম্মা থেকে ছাড়িয়ে নিব। কিন্তু ওনারা কোনো কথাই কোনো কর্ণপাত করতেছে না। এমতো অবস্থায় আমাদের 9টা উপজেলার এই মানুষগুলা আমাদের উপরে বল প্রয়োগ করে, সাধারণ মালিক শ্রমিক বৃন্দ চাপে পড়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মেলন আহ্বান করি। আপনারা সাংবাদিক বন্ধুগণ দেখেছেন, আমাদের এই পূর্ব মেড্রাস্ত প্রধান কার্যালয়ে প্রত্যেকটা শাখার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দাওয়াত করার পরই মেড্ডার আইন শৃঙ্খলার পরিস্থিতি যানজট নিরসন হয়ে গেছে, অবনতি হয়ে গেছে, এত মানুষ এসেছে। তখন আমরা তাদের চাপে পড়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী মিজানুর রহমান সাহেব কর্মবিরতির ঘোষণা করে। জনতার চাপে পড়ে আমরা 2 দিন কর্মবিরতি আমরা পালন করেছি স্বতঃস্ফূর্তভাবে। আপনারা দেখেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আমরা ক্ষুধার্ত মানুষ, হিংস্র বাঘ, আমরা আমাদের পেটে বাত নেই, এরপরে আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সর্বাত্মক সহযোগিতা আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা এই 2 দিন আমাদের আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় নাই। এমতো অবস্থায় আমাদেরকে গতকালকে রাত্রে অফিসার ইনচার্জ জনাব মুজাফফর সাহেবের আহ্বানে এএসপি সার্কেল মহোদয় উনি আমাদেরকে আহ্বান করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য। আমরা বিরাট আশা নিয়ে, আমরা বিরাট আনন্দিত হয়ে আমরা কালকে এই মিটিংয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম। আলোচনায় কোনো সুন্দর ফলপ্রসূ হয় নাই। আজকে নন্দনপুর বিরাট বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ক্ষুধার্ত মানুষ দ্বারা। তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার অফিসার ইনচার্জ জনাব মুজাফফর সাহেবের নেতৃত্বে অনেক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে উনি আমাদেরকে আহ্বান করেছে যে আজকে পুলিশ সুপার মহোদয়ের সাথে বিকাল 2টার সময় আপনাদের আলোচনার আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, দয়া করে আপনারা এখন কর্মবিরতি একটু কিছুক্ষণের জন্য একটু অফ করেন, আমি বিষয়টা দেখতেছি। ওনার আহ্বানে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মালিক শ্রমিকের জেলা প্রতিনিধি যারা আমরা আছি, আমরা যাইয়া প্রথমত পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনায় বসছি। কিন্তু পূর্বের যে প্রস্তাবনা ছিল এরা এক চুলো এখান থেকে নড়ে নেই। আমরা যতই আহ্বান করেছি যে স্যার দয়া করেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, আমরা ব্যর্থ। আমরা সরকারের কাছে সামান্য কিছু টাকা দেনা হয়েছে, আমরা তো কোনো পাবলিক প্লেসে দেনা হয় নাই। আল্লাহর রাস্তায় আমাদেরকে টাকা মাফ করেন না। এখানে প্রতি বছর 7,000 সামথিং
আমাদের রেনু করার ফিস দিতে হয়, কিন্তু এখন সুদ সহ 12-13 হাজার টাকা দিতে হয়। প্রতি বছর সরকার এই সুদরা মওকুফ করে। আমরা বলছি এইটুকু সময় আমাদেরকে দেন, যে আমরা এরপরে আমরা সবগুলা গাড়ি রেনু করব। যদি রেনু করতে ব্যর্থ হয়, আমাদের বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা আছে, আমরা 2টা রেজিস্টার প্রাপ্ত সংগঠনের প্রতিনিধি, আমরা দেশ ছেড়ে যেতে পারবো না। আমাদেরকে আপনি যেই দণ্ড দিবেন আমরা মাথা পেতে নিব। তবে দয়া করে এই গরিব মানুষের দিকে চাই, আল্লাহর হস্তে এই স্বপ্ন ব্যাংকে চোরমার হয়ে যাচ্ছে পুলিশ লাইনে, আমাদের গাড়িগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহর হস্তে আপনি পুলিশ সুপার, জেলা প্রশাসক, আপনারা এই জেলার মালিক, দয়া করে আমাদের কথাটুকু আপনারা শুনেন। আল্লাহর হস্তে আমাদের গাড়িগুলো আমাদের হাতে ভিক্ষা দেন। আমরা এই মানুষগুলাকে তাদের হাতে গাড়িগুলো দিয়ে আমরা একটু তাদের থেকে মুক্ত নেই এবং এই কর্মবিরতি আমরা প্রত্যাহার করে নেব। আমরা কথা দিলাম এক্ষুনি, কিন্তু এক্ষুনি যে ডিসি সাহেবের কাছ থেকে, জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমরা এসেছি, পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে এসেছি, কিন্তু কোনো আলোচনাই সফল হয় নাই। তারা পূর্বের সিদ্ধান্ততে বহাল আছে। এমতো অবস্থায় আমরাও তো ব্যর্থ, আমরাও জনগণকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানুষগুলা নবীনগর বাঞ্চারামপুরের লোকজন পেলে বাত নাই এনে বসে আছে, আমাদের মুখের দিকে থাকে। আমরা কি করব? আমরা তো কিছু করার নেই। এখন আমাদের এই কর্মবিরতি থাকবে নাকি কর্মবিরতি থেকে অন্যদিকে আন্দোলন মন নেবে, সেইটুকু কথা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী মিজানুর রহমান সাহেব এখন বাকি কথাটুকু